হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, অনেকে কিন্তু চান ফেসবুক স্টোরি ট্যাবে মাল্টিপল ফটো অ্যাড করতে চান। মানে হচ্ছে আপনি একটি স্টোরি আপলোড করতে যাচ্ছেন, ধরেন আপনি ওই একটি স্টোরি ট্যাবেই একাধিক ফটো আপনি আপলোড করতে যাচ্ছেন। ওকে, মানে হচ্ছে যে ছবিটা আপনি স্টোরি ট্যাবে দিচ্ছেন ওখানে হচ্ছে আরও কিছু ফটো আপনি অ্যাড করতে যাচ্ছেন। ওকে, কিন্তু আপনি পারতেছেন না গাইস কিভাবে মাল্টিপল বা একাধিক ফটো স্টোরি ট্যাবের ভিতর অ্যাড করতে হয়। ওকে, তো গাইস ভিডিওটি স্কিপ করবেন না। আজকে ভিডিও থেকে আপনাদের কিন্তু দেখাবো আপনি কিভাবে আপনার স্টোরি ট্যাবের ভিতর বা আপনার স্টোরির ভিতরে যে ছবিটা আপলোড করবেন একাধিক ফটো আপনি কিভাবে স্টোরিতে আপলোড করবেন এটা আপনাদেরকে দেখাই দেবো। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করে দেখবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ওকে গাইস, এখন আমরা কি করব, ফেসবুক স্টোরির ভিতর একাধিক ফটো কিভাবে আপলোড করতে হয় এটা আমরা শিখে নিব। ওকে, এবং যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন। লাইক করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দিবেন। ওকে, তো এখন কি করবেন, এখান থেকে ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপটা এখানে আপনি প্রবেশ করবেন। ওকে, আমি এখান থেকে ফেসবুকে চলে যাচ্ছি, এবং হচ্ছে যারা লাইট অ্যাপ ব্যবহার করেন, এই যে ফেসবুক লাইট অ্যাপ যারা ব্যবহার করেন তারা কিন্তু ফেসবুক লাইটের মাধ্যমে কিন্তু একাধিক ফটো আপলোড করতে পারবেন না। ওকে, তো এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপ্লিকেশন ফেসবুক এটাকে অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে, এবং এই ফেসবুক যদি আপডেট এসে থাকে অবশ্যই আপনি কি করবেন, প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। ওকে, আমি আপনাদেরকে সবসময় রিকমেন্ড করবো আপডেট করার। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপডেট চলে এসেছে, এখানে কি করবেন, আপডেট বাটনে ক্লিক করে আপডেটটা করে নেবেন। ওকে, তো আপডেট করা হয়ে গেলে আপনি কি করবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করছি গাইস। ওপেন করার পর আপনি কি করবেন, এখান থেকে স্টোরি আপলোড করবেন। যেহেতু এক্ষেত্রে কি করবেন, এখানে দেখতে পাবেন প্লাস আইকন গাইস, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে ছবিটা সেই ছবিটা আপনি এখান থেকে চুজ করবেন যে আপনি স্টোরি ট্যাবে কোন ছবিটা আপনি আপলোড করতে যাচ্ছেন। ওকে, ধরেন আমি এই ফটোটা আমি এখান থেকে আপলোড করতে যাচ্ছি, এবং এই ফটোটা আমি সুন্দর করে এভাবে বসাই নিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমরা একাধিক মানে আরো ফটো আপলোড করব, এটা আপনাদেরকে দেখা দিচ্ছি, মাল্টিপল ফটো আমরা আপলোড করব। ওকে, তো গাইস এই জন্য আমরা কি করব, দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে। আপনি যখন ফটোটা আপলোড করবেন প্রথমে তো আপনি একটা ফটো দিয়েই দিলেন। ওকে, এখন আপনাদেরকে দ্বিতীয়ত যেগুলো সাবজেক্ট আছে, যেমন হচ্ছে আপনাকে আরো ফটো অ্যাড করতে হবে। ওকে, এজন্য আপনি কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে স্টিকার আইকন গাইস, এখান থেকে স্টিকার আইকনে ক্লিক করবেন। ওকে, তো গাইস আপনি যখন স্টিকার আইকনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গ্যালারি নামে একটা অপশন, এই যে গ্যালারির মতো। সো এখানে কিন্তু আপনি কি করবেন, এই যে ফটো যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারির যে প্রথম যে ছবিটা থাকবে সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আপনি কি করবেন, এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে গাইস। দেখতে পাচ্ছেন যে ফটো, আপনি যে ফটোটা আপনি দ্বিতীয়ত মাল্টিপল মানে হচ্ছে একাধিক যে ফটোটা আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন। ওকে, আমি এখান থেকে এই ছবিটা চুজ করছি। তো এখান থেকে এই ছবিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ছবিটা সেই ছবিটা কিন্তু চলে এসেছে। আপনি কোন সাইটে এই ছবিটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন। ওকে, তো আপনি যদি এখান থেকে ওই ছবির উপরে ডাবল ক্লিক করেন তখন কিন্তু দেখতে পাবেন বিভিন্ন ইফেক্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন ইফেক্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, এরকম আসতেছে ত্রিভুজ, তারপরে লাভ। ওকে, তো আপনি চাইলে যে কোনো একটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে দিবেন। তারপর আবারও যদি আপনি এখান থেকে অ্যাড করতে চান তাহলে কি করবেন, উপরে দেখতে পারবেন হচ্ছে স্টিকার আইকন গাইস, এখান থেকে স্টিকার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওই যে অপশনটা গ্যালারির মতো ওখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে ফটোটা আপনি এখানে আবারও অ্যাড করতে যাচ্ছেন সেই ফটোটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফটো চুজ করলাম। চুজ করার পর আপনি কি করবেন, এখান থেকে চাইলে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। আপলোড করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে আপনি আপলোড করে দিতে পারেন, এবং চাইলে এখান থেকে মিউজিক মানে গান অ্যাড করতে পারেন। ওকে ওকে, এখান থেকে চাইলে অডিও অ্যাড করতে পারেন, এই জন্য অডিও আইকনে ক্লিক করে আপনি অডিও অ্যাড করতে পারেন। এটা ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো আপনি কি করবেন, এটা এভাবে অ্যাড করার পর আপনি এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন। ওকে, আপনি যখন এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা শেয়ার আইকনে ক্লিক করে দিচ্ছি, এটা কিন্তু আপলোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন না যে আমাদের যে স্টোরি যেটা আপনাদের সামনে আপলোড করলাম সেই ছবিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। ওকে গাইস, এভাবে চাইলে কিন্তু আপনি মাল্টিপল যে ছবিগুলো এই ছবিগুলো কিন্তু এভাবে কিন্তু আপলোড করতে পারেন, মানে হচ্ছে একাধিক ছবি আপনার স্টোরিতে আপলোড করতে পারেন। ওকে, তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিও দেখে যদি কিছু হলেও আপনি শিখে থাকেন অবশ্যই এই ভিডিওটা আপনি কমেন্ট বক্সে জানাবেন, একটা সুন্দর একটা কমেন্ট আপনি দিয়ে দিবেন। ওকে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ওকে, তো গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।